বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ঝাল ঝাল চিকেন কষা করে দেখাবো। আর এই চিকেন কষা করতে কি কি লাগছে দেখে নাও। আমার টক দই লাগছে, টমেটো লাগবে, পেঁয়াজ লাগবে, আদা, রসুন আর গোটা গরম মশলা তো থাকবেই। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আমি চিকেনটা দই দিয়ে মাখিয়ে রেখে দিই 1 ঘন্টা, তারপর তোমাদের আমি রেসিপিটা করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু আদা রসুনটা বেটে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু আমি ভেজে দেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজটা পুরো কুচিয়ে নিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ বড় বড় 4খানা কুটেছি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে এই চিকেন কষা। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার আদা রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু কড়াটা মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হলে আমি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। তারপর আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজের পরিমাণ কিন্তু খুব ভালো করে দেবে, তাহলে খেতে খুব ভালো লাগে কিন্তু বন্ধুরা। তো আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এই যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে গোটা গরম মশলা দেখো এগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে আমি 4খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু তোমরা বেশি দেবে, তবে কিন্তু চিকেন কষাটা খেতে দারুণ লাগে। আর এটা একটু ঝাল ঝাল করে চিকেন কষা করছি বন্ধুরা। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো। তারপর আমি চিকেনটা মাখিয়ে রেখেছিলাম দই দিয়ে 1 ঘন্টা কিন্তু মাখিয়ে রেখেছিলাম। তারপর আমি ওই চিকেনটা দিয়ে দেবো। তারপরে আমি সমস্ত মশলা দেবো। আর এখন আমি একটুখানি চিনি দেবো, আর একটুখানি হলুদ দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। তো আমি এর মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কালার হওয়ার জন্য দিচ্ছি। কালারও হবে, টেস্টও হবে, তার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন দিলাম, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু পরে দেবো। আর আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। আমি একটু পরে আবার হলুদ দেবো। এই পেঁয়াজটা ভাজার টাইমে আমি একটুখানি চিনি, একটুখানি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা অল্প করে একটু ভেজে নিই। ভাজার পর তারপরে এই যে দেখো বন্ধুরা, আমি 1 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম দই দিয়ে চিকেনটা, এটা আমি দিয়ে দেবো। তো দেখো, আমি কিন্তু আদা রসুনটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর একটুখানি হলুদ দেবো, অল্প একটু নুন দেবো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দেখো, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি তো হলুদ অল্প একটু পেঁয়াজ ভাজার টাইমে দিয়েছিলাম, কিন্তু আমাকে হলুদ দিতে লাগবে, তখন তো অল্প একটু দিয়েছিলাম। এখন একটু হলুদ দিয়ে দিলাম, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দেবে। আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আমি অল্প একটু নুন দিয়েছিলাম, আর এখন অল্প একটু নুন দিচ্ছি। যে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন দিলাম। এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটার সাথে সমস্ত মশলা মাখিয়ে কষতে হবে বন্ধুরা। খুব ভালো করে কিন্তু মশলাটা কষানোর দরকার থাকে, তাহলে এই চিকেনটা খেতে টেস্ট হয় খুব। দেখো, আমার কিন্তু চিকেনটার মধ্যে সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। দেখো আমার কি সুন্দর কালারটা আস্তে আস্তে আসছে। আর খুব ভালো করে চিকেনটা তোমরা কষাবে। যতটা ভালো করে কিন্তু চিকেনটা কষাতে পারবে, ততটা খেতে ভালো লাগে এই চিকেনটা। গরম ভাতের সাথে চিকেন কষা হেভি লাগবে বন্ধুরা। দেখো আমার চিকেনটা থেকে কিন্তু দেখো জল ছেড়ে ছেড়ে এসছে, কারণ হচ্ছে দই দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম তো 1 ঘন্টা। আর কালারটা দেখছো কি সুন্দর হচ্ছে। তোমরা বাড়িতে এইভাবে করে খেয়েও দেখো, দারুণ হয় কিন্তু। আমি যেভাবে করলাম তোমরা বাড়িতে এইভাবে প্লিজ করো, দেখো কালারটাও এত সুন্দর আসবে, খেতেও খুব টেস্ট হয়। এবার এই যে আমি টমেটোটা কুটে রেখেছিলাম, আমি 2টো টমেটো দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। দেখো আমার খুব ভালোভাবে কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু আলাদা করে কোনো জল দেবো না, শুধু যে মশলার জলটুকু রয়েছে ওটাই আমি দেবো। আমি শুধু এই মশলার জলটুকু দিচ্ছি বন্ধুরা।
আর আমি কোনো জল দেবো না। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখি কতটা হলো আমার চিকেনটা। দেখো আমার কিন্তু চিকেনটা মোটামুটি হয়েই গেছে। কেন দেখো ছেড়ে ছেড়ে আসছে, কারণ আমি তো অনেকক্ষণই দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তার জন্য চিকেনটা খুব সফটও হয়ে গেছে। দেখো কালারটাও কত সুন্দর এসছে। আর কিছুক্ষণ এটা একটু কষিয়ে নিই, কষিয়ে তারপর আমি নাবিয়ে নেব। নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা রাইসের গরম মশলা দিয়ে নাবিয়ে নেবো। এই যে দেখো বন্ধুরা, এটা দিলাম ঠান্ডা রাইসেরটা। এবার আমি নাবিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু চিকেন কষা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।